আজকে আমার শরীরটা একদম ঠিক নেই, খুব জ্বর, বিছানা থেকে উঠতেই পারছি না। তাই বন্ধুরা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই, আমি আজ থেকে ভিডিওর টাইমটা চেঞ্জ করে দিচ্ছি। সন্ধ্যে 6টা থেকে আমার প্রতিটা ভিডিও প্রতিদিন আপনারা দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 7টা আর আমার মাথার উপরে রোদ প্রায় ঝলমল করছে। আর আমি এখন চলে এসেছি সেই নতুন পুকুর পাড়ে। আমার সাথে আছে কোয়েল, স্নেহা, বাপি আর মা। মাঠে থাকাকালীন ওরা যে কী দুষ্টুমি করে সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। স্নেহা আর কোয়েল এরা দু বোন। এরা অত্যন্ত মারপিট করে একে অপরের সাথে, কিন্তু একে অপরকে না দেখলে এদের দুজনের দিনও ভালো কাটে না। তাই যেখানেই যায় ওরা কিন্তু একসাথেই যায়। কোয়েলের থেকে স্নেহা কিন্তু বয়সে অনেকটাই বড়, তাই স্নেহাকে কোয়েল যদি মারে স্নেহা চুপ করে থাকে, বলে ছোট বোন তো, ও মারছে মারুক, আমি কিছুই বলবো না। আরও বলে যে কোয়েল তো এখন ছোট বাচ্চা, ও যদি বুঝতো তাহলে কি আমাকে মারতো। সত্যি বড় দিদিরা এরকমই হয়, তাই না? এত রোদ থাকতে পারছি না, তাই জন্য মাথার উপরে একটা সাদা চাদর ঝুলিয়ে দিয়েছি। এই চাদরটা হচ্ছে আমার বাপির। এই চাদরের জন্য একটু রোদরা আড়াল হয়েছে, তার জন্য যেন মাথাটা একটু ঠান্ডা ঠান্ডা বলে মনে হচ্ছে। এত রোদে কি করে যে মাঠের লোক পরিশ্রম করে আমি ভেবে কুল পাচ্ছি না। নেয়া খুব মজা হচ্ছে, খালি এখানে আসো দুষ্টুমি করার জন্য, তাই তো? পরে গিয়ে আমি বলবো, দাঁড়াও। কি করছো? লক্ষ্মী ঠাকুর করছো? আর স্নেহা তুমি কি করছো? আমি পুতুল করছি। তুমি পুতুল করছো? কই দেখি। চুল আছে এটা। আচ্ছা ঠিক আছে, করো। তুমি লক্ষ্মী ঠাকুর করছো? আচ্ছা করো। কাদা মেখে জামাটা ভিজিয়েছো? আধ ঘন্টা ছাড়া ছাড়া জামাগুলো ভিজবে। সকালে একটা জামা পরিয়ে দিলাম, আবার নোংরা করলো, আর ইনিও তাই। এই দুটো বাচ্চাকে যেখানেই নিয়ে যাও দুষ্টুমি এদের পিছন ছাড়ে না। 10 মিনিট ছাড়া ছাড়া এদের জামা কাপড় চেঞ্জ করতে হয়, আর ধুতে থাকে আমার মা। ও বাবা কোয়েল, তোমার ওটা কি গো মাথায়? মাথায় কি? মাথা চুল? তাহলে ওটা ওটা দাদু তোমার মাথায় চুল করে দিয়েছে, তোমার খোপা। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, মা মা বলে মনে হচ্ছে। গ্রামের মানুষরা পুকুরে চান করতে খুবই ভালোবাসে, কারণ তাদের খোলামেলা পরিবেশ খুবই পছন্দ। স্নেহা দুষ্টুমির আড়ালে একা একাই কিন্তু নাচতে থাকে। আমি বলেছিলাম যে ঘরে গিয়ে পাস্তা খাবো আমি আর বোন মিলে, করে দেবে তো? হ্যাঁ, এখান থেকে চলো, গিয়ে দোকান থেকে পাস্তা কিনে নিয়ে আসবে, তারপরে খাওয়া হবে। ঠিক আছে, চলো চলো ঘরে যাবো, চলো। আজকে স্নেহা আমার কাছে প্রথমবার কিছু আবদার করে খাবার খেতে চাইলো, বললো পাস্তা খাবো। তুমি কি নেবে? পাস্তা নেবে? আচ্ছা। তাই মার বেশি দেরি না করে কোয়েল আর স্নেহার জন্য চটজলদি পাস্তা রান্না করতে শুরু করে দিল। কারণ একবার বায়না করেছে, এরপরে যদি দেরি করে রান্না করতে তাহলে আর রক্ষে রাখবে না, কারণ ওরা দুষ্টুমিটা এতটাই বেশি করে। তো বন্ধুরা, আপনাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ডেলি ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ একটা সাবস্ক্রাইব অন্তত করে দিন।
আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইকও অবশ্যই করে যাবেন, তাতে আমি অনেকটাই উপকৃত হব। আপনাদের বিনা সাপোর্টে আমি কিন্তু এক পাও এগোতে পারবো না, এটা চিরন্তন সত্য কথা। আমি সত্য কথা বলতে কখনোই ভয় পাই না, কারণ সত্য সবসময়তেই জয় হয়। মশলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার পাস্তা দিলেই তৈরি হয়ে যাবে মশলা পাস্তা। মা আমাদের অলরাউন্ডার, কারণ মা আমাদের যেখানেই যায় রান্না করে, কারণ মায়ের হাতে রান্না খুবই সুস্বাদু হয় আর সবাই খুব পছন্দ করে। আর দিদির বাড়ি গেলে দিদিও বলে, মা তুমি আজকে রান্না করো, কারণ তোমার হাতে রান্না আমি অনেক দিন খাইনি, তাই মাই রান্না করে। পাস্তা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার দুটো পাত্রে দুজনকে সমান ভাগে ভাগ করে দিয়ে এবার বাচ্চাদের কাছে পৌঁছে দিল। সঙ্গে ওরা বায়না করলো, দিদা তুমি আমাদের সাথে খেতে বসো, তাই আমার মাও ওদের বায়না ভোলানোর জন্য খেতে বসলো একসাথে। ঘরের মধ্যে কিছু ভালো খাবার রান্না হলেই কোয়েল আর স্নেহা একে অপরকে গালে দিয়ে ওরা খেতে শুরু করে। এই দুই বোনের ভাব ভালোবাসা দেখলে আমার কিন্তু অত্যন্ত ভালো লাগে। স্নেহা কেমন হয়েছে? দারুণ দারুণ দারুন দারুণ। সবার মা সবাই মা সবার মা। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। পরের দিন থেকে ভিডিও নিয়ে চলে আসবো ঠিক 6টার সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। কি পাখি পাখি? হ্যাঁ আচ্ছা।